দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ পদযাত্রা ঘিরে উত্তেজনা, সংসদের বাহিরে সংঘর্ষ, কাঁদানে গ্যাস, এর মধ্যে নিরাপত্তা বলয় নিয়ে সংসদ ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার অনিয়মের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। সংসদের বর্ষকালীন অধিবেশন চলাকালেই হাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনের বাহিরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে সংসদ চত্বর সহ মধ্য দিল্লির বিভিন্ন এলাকায়। এমন উত্তেজনার মধ্যে কড়া নিরাপত্তার বলয় নিয়ে তড়িঘড়ি করে সংসদ ভবন ত্যাগ করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় সংসদের কয়েকটি প্রবেশপথ, পাশাপাশি আশপাশের একাধিক মেট্রো স্টেশনের প্রবেশও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে প্রশাসন। তবে দিল্লি পুলিশের দাবি, অনুমতি ছাড়াই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। পরিস্থিতি এখন থমথমে, আর নজর এখন সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আদৌ কোনো সমাধান আসে কিনা। সোমবার বাদল অধিবেশন শুরুর দিনে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান এবং পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাসে রণক্ষেত্রে চেহারা নিল রাজধানী। আন্দোলনের চাপে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এই আন্দোলন, তার সঙ্গে এদিন বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান ঘিরে রণক্ষেত্র রাজধানী। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল চার্জ, চ্যাংদোলা করে তুলে নিয়ে যা ঘিরে তৈরি হলো তুলকালাম পরিস্থিতি। जंतर मंतर से छात्र संसद भवन की ओर आगे बढ़ रहे थे। रायसीना रोड है और इसी रायसीना रोड पे जब आगे छात्र बढ़ रहे थे तो यहीं पर पैरामिलिट्री फोर्सेस के जवानों ने उनको रोका, लाठीचार्ज किया। आप देखेंगे इस वक्त देखिए कि छात्र को पैरामिलिट्री फोर्सेस के जवानों ने जो है यहाँ पर जो है हिरासत में ले लिया था कि यहीं से आंसू गैस के गोले आगे चलिए। आगे हमारे तस्वीरों में यहाँ पर छात्रों को गया है। हमारे साथ इस देश का संविधान है, हमारे साथ डॉक्टर बाबा साहेब अम्बेडकर है, हमारे साथ महात्मा गांधी है। हमें अपनी आवाज रखने से कोई नहीं रोक सकता। নীটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন চালাচ্ছিলেন সোনম ওয়াংচুক। শনিবার সাত সকালে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় পুলিশ। সোমবার সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। সোমবার অভিযান শুরুর আগেই যন্তর মন্তরের লাঠিচার্জ শুরু করে পুলিশ। They are not handling it like a good governance should. A graceful government should have allowed this protest, because then